আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আমি শাকিল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আমরা 3 ভাই বোন কোথায় যাচ্ছি, কী করছি এবং আমি সারাদিন কী করলাম সেগুলাই থাকছে আজকের ভিডিওতে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দেবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সবার কাছে। যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করেন না, কিন্তু ফুল ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ। তো আমরা 3 ভাই বোন চলে গেলাম বাইরে একটু খাবার খাওয়ার জন্য। আমার ভাইয়ের জন্মদিন ছিল, সেই জন্য আর কি ওই উপলক্ষে আমার বোন টাকা দিছিল আমাদের একটু বাইরে খাইতে যাওয়ার জন্য। তো আমি তাদের জিজ্ঞাসা করতেছিলাম, তোমাদের যা ভালো লাগে সেইটাই অর্ডার দাও, তাই খাও। তারা বার্গার ছাড়া কোনো কিছুই খাবে না। আমি ওইখানে বসে বসে কফি খাইছিলাম, যেহেতু অর্ডার দিয়ে বসে থাকা লাগবে একটু সময়, এই জন্য। আর মোমোটা আমরা বাসায় নিয়ে আসছি। বার্গার খাওয়ার পর তাদের পেটে আর জায়গা নেই, তারা আর কোনো কিছু খাইতে পারবে না। তো আর কি করার আছে, পরে বাসায় চলে আসছি, শুধু বার্গার খেয়েই চলে আসছি। আর এটা পার্সেল করে নিয়ে আসছি। আর আমার মিকির অবস্থা তো দেখলেন আপনারা সবাই, ও খাবার আমার হাত থেকে কিভাবে নিয়ে নিল। তারপর আর রাতে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে, আমার কবুতর আছে, মুরগি আছে, সেগুলারে খাবার দেওয়া। আমি ঢাকায় ছোট্ট একটা বারান্দা, আমাদের বাসার বারান্দাটা খুবই ছোট, সেটার ভিতরে আমি মুরগি পালি, কবুতর পালি, মানে সব কিছুই, মানে হাঁস বাদে আর কি বিড়াল আছে আমার বাসায়, মুরগি আছে, কবুতর আছে, সবই আছে আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা বারান্দা, সেটার ভিতরে আমি এগুলা পালি, এগুলো আমার শখ, আর কিছুই না। আমি কবুতর 2টা বাড়ি থেকে আনছিলাম, কবুতরের বাচ্চাও হয়েছে 2টা। এর আগেও বাচ্চা হয়েছিল, কিন্তু আমি ওই বাচ্চাগুলো রাখতে পারিনি। মানে ওই বাচ্চাগুলো হয়েছে, বড় হয়েছে, আবার মারা গেছে, এরকম হয়েছে। আবার একটা ছোটোবেলায় মারা গেছে, আর একটা রয়েছে। আমি এখনও পর্যন্ত একটা বাচ্চাও আর কি করতে পারিনি। এই 2টাই প্রথম একসাথে, যে 2টাই রয়েছে আর কি। তো তারপরে আমার সকালের নাস্তা আমি অফ ক্যামেরায় সব কিছু করে নিলাম আর কি, নাস্তা, ঘরের আরও টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলা। তারপরে আমি একবারে চলে গেলাম রান্না বান্নার জন্য। এখন আমি দুপুরের রান্নাটা করে নিব। তো ওই দিনকা আমার বাসায় মেহমান ছিল, আমার চাচু আসছিল গ্রামে থেকে। তো আমি এখানে রান্না করতেছিলাম, দুপুরের রান্নাটা বসাইছি একটু তাড়াতাড়ি, একা যেহেতু ওই জন্য। আর ঘুম থেকে উঠতে একটু সকালে লেট হয়, রাতে একটু ঘুমাইতে দেরি হয়, আমার হাজব্যান্ডের সাথে কথা বলি, সেজন্য আমার ঘুমাইতে ঘুমাইতে রাত্র 1টা 2টা বেজে যায়। তাই আর কি আমার সকালবেলা একটু ঘুম থেকে উঠতে লেট হয়। উঠা নাস্তা টাস্তা কইরা অন্য কাজ কাম করতে করতে একটু টাইম হয়ে যায়, রান্নাটা অনেক লেট হয়ে যায়। এই জন্য আজকে একটু, এখন যেহেতু মেহমান আছে বাসায়, তাই একটু তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম। এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে শালগম দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন আমার ফুল ভিডিওটি। আমার বাসায় যদি কোনো মেহমান আসে আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমি সবসময় একা একা থাকি, এই জন্য আর কি যখন আমাদের বাসায় কেউ আসে তখন সারাদিন থাকে, আমার একটা কথা বলার মতো মানুষ থাকে, বা ঘরের ভিতরে আমি দেখি একটা মানুষ আছে, আমার কাছে খুব ভালো লাগে। কেউ আমার বাসায় বেড়াইতে আসলে আমার আর একা একা ফিল হয় না, একা একা লাগে না। আর আমার ছোটো চাচু আসলে তো আমার অনেক বেশি ভালো লাগে। আমার ছোটো চাচু আমারে খুব ভালোবাসে, আর আমার কাছে অনেক ভালো লাগে। এমনিতে অন্য কোনো মেহমান আসলেও আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার ছোটো চাচু আসলে তো আরও বেশি ভালো লাগে। ও আসলে মানে দিনটাই আমার অন্যরকম কাটে, সময়টাই আমার অন্যরকম কাটে। একটা মানুষ থাকলে, যেহেতু আমি একা একা সব সময় থাকি, একটু বোরিং ফিল হয় আর কি। একটা অন্য কেউ আসলে সেটা অনেক বেশি ভালো লাগে। আবার যদি আমি গ্রামে যাই তখন আমার কাছে অনেক আনন্দ লাগে। অনেক দিন পর পর যখন আমি গ্রামে যাই আমার কাছে অনেক ভালো লাগে, আবহাওয়াটাই চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমি ঘরবন্দি ধরতে গেলে, একটা মানুষ খুব কম বের হওয়া হয়,
মানে এই জন্য আর কি মানুষের সাথে কথা বলতে, মানুষের সাথে মিশতে, বাইরের কেউ আসলে, কেউ বেড়াইতে আসলে আমাদের বাসায়, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর যদি সেইটা হয় নিজেদের মানুষ, নিজেদের ফ্যামিলির মানুষ, তখন তারও বেশি ভালো লাগে, এটা স্বাভাবিক। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শালগম রান্না করাটা প্রায় আর কি, আমি এখানে কষায় টষায় নিয়েছি। এখানে আমি ডিম ভাজতে দিব, ডিম ভাজা তারপরে ডিমটা রান্না করব। আমি আজকে বেশি কিছু রান্না করব না, এইগুলাই শুধু রান্না করব, শালগম আর ডিম ভুনা করব, আর কিছুই করব না। আমার চাচুর তরকারি খুব কম লাগে, ও তরকারি খায় খুবই কম। আমার আব্বু মোটামুটি একটু তরকারি খায়, কিন্তু আমার চাচুর খুব কম তরকারি লাগে, ওর তরকারি বেশি একটা লাগে না। এই জন্য এরকম মানে বেশি রান্না বান্না করা হয় না, অল্প অল্প রান্না করলেই হয়ে যায়। ইচ্ছা আছে এই শীতে গ্রামের বাড়িতে বেড়াইতে যাওয়ার, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি গ্রামে বেড়াইতে যাব। গ্রামের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামে বেড়াইতে যেতে আমার কাছে অনেক ভালো লাগে, আমি খুব আনন্দে থাকি। মানে ঘরবন্দি থেকে খোলা আকাশের নিচে যখন যাই তখন আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব খুশি থাকি। আর গ্রামের পরিবেশটা আমার কাছে এমনিতেও ভালো লাগে। আমার শ্বশুর বাড়ি গিয়ে থাকতেও আমার কাছে ভালো লাগে, আবার আমার বাবার বাড়িতেও আমার ভালো লাগে। বাবার বাড়ি বলতে আমার নানু বাড়িতে যাই আমরা, তো আমার নানু বাড়িতেও আমার কাছে অনেক ভালো লাগে। আবার আমার শ্বশুর বাড়িতেও আমার থাকতে অনেক ভালো লাগে। আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক ভালো, অনেক ভালোবাসে আমারে, সেজন্য আমার কাছে সেখানে থাকতেও অনেক ভালো লাগে। মানে আছে না যে অনেকের শ্বশুর বাড়িতে গেলে থাকতে ইচ্ছা করে না, পরিবেশের সাথে মানাইতে পারে না, তারপরে ফ্যামিলির মানুষজনগুলো একটু অন্যরকম থাকে, থাকতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আবার অনেকের আছে যে শ্বশুরবাড়ির লোকজন পছন্দ না, এরকমের অনেকের অনেক রকম সমস্যা থাকে, কিন্তু আমার সেরকম কোনো নাই। আমার কাছে আমার বাবার বাড়িতেও ভালো লাগে থাকতে, আমার শ্বশুর বাড়িতেও আমার কাছে অনেক ভালো লাগে থাকতে। আসলে তারাও আমার ওরকম ভালোবাসাটা দেয়, সেটার জন্যই আমার ওইখানে থাকতে ভালো লাগে। এটা স্বাভাবিক একটা ব্যাপার যে আপনারে যদি কেউ ভালোবাসে, সেখানে আপনি তারে ভালোবাসা দেখাইবেন, বা আপনি যদি কাউকে ভালোবাসা দেখান, বা আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে সেও আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটা সেরকমের মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হয়, যে কোনো কাজের ক্ষেত্রে। একটা প্রাণী হইলেও এরকমের হয় যে আপনি যদি তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন, তাহলে সেও একটা না একটা সময় আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তা সেই ক্ষেত্রে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি। এক কথায় আমার কাছে আমার শ্বশুরবাড়িতে থাকতেও অনেক ভালো লাগে, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম একটা ফ্যামিলি আমাকে দিচ্ছে, সেটার জন্য আমি অনেক খুশি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, কারণ সবাই তো এরকম পায় না। চোখের সামনে তো কত মানুষের কত রকম দেখি, কিন্তু আমার শ্বশুরবাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো, শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক ভালো। আমাকে সবাই যে ভালোবাসাটা দেয়, সেটার জন্যই আমি আলহামদুলিল্লাহ, সেটার জন্যই আমি অনেক খুশি। আমার শাশুড়িও খুব ভালো মানুষ, উনিও আমাকে খুব ভালোবাসে। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর কি, এখনও শেষ হয় নাই, মাঝামাঝি আর কি। তো আমার ভিডিওটা যদি এ পর্যন্ত আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, বা আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, কোথা থেকে ভিডিওটা দেখছেন, সেটা আমার সাথে কমেন্ট করে জানাতে পারেন। আমার এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর কি, আমার শালগমটা হয়ে গেছে। আমি এখানে ডিমের ভিতরে ধনিয়া পাতা দিয়েছি, এখন শীতের সময়, এখন ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি খাওয়া হয় না, প্রত্যেকটা তরকারিতেই ধনিয়া পাতা দেওয়া হয়। কে কীভাবে দেয় মানে খায় না খায় আমি জানি না, অন্যরা দেয় কি না, কিন্তু আমার প্রত্যেকটা তরকারিতেই এখন ধনিয়া পাতা দেওয়া হয়। যেহেতু শীতের সময় সব সময় ধনিয়া পাতা থাকে আর কি, সেজন্য ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়া হয়।
আমার এখানে তরকারিটা হয়ে গেছে। তো রান্নার সময় তো একটু ঝোলটা এদিক ওদিক হয় আর কি, পাতিলে ছড়ায়া ছিটায়া যায়। আমার বাসায় যেহেতু কম লোক আর কি, আমার ওইভাবে করে বাটিতে ঢালা হয় না, খুব কম হয়, মাঝে মধ্যে হয় আর কি, অল্প তরকারি হলে হয়, বা মাঝে মধ্যে ঢালি, মাঝে মধ্যে বাটিতে রাখি না আর কি, এই জন্য পাতিলের সাথেই রাইখা দিছি। তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি হিজাব বানাইছিলাম 5টা। আমার একটা কাস্টমার বলা যায় না, উনি যার আমি হিজাব 6টা হিজাব বানাইছি, উনি বরিশাল থেকে ফোন দিয়ে বলে দিছে আর কি আমার পছন্দ মতো কাপড়ে না, তারপরে হিজাব বানায়া দিতে 6টা। তো আমার ওই আপুর হিজাবগুলো আমি বানায়া দিছিলাম আর কি 6টা কাপড়ে না, তারপরে আমি 6টা 6 রকম না, একটা একদম মানে 3টা একই রকম কাপড়ের উপরে ছিল, সেটার উপরে। আর দেখেন সে কি করতেছে, শুধু আপনারা দেখবেন ও সামনে আরও কি করে। আমি হিজাবগুলা দেখাবো, ও যে আমাকে কি পরিমাণে বিরক্ত করতে পারে, যে কোনো কাজেও আমার প্রচুর বিরক্ত করে, অনেক দুষ্টামি করেও। তো ওই 6টা হিজাব আর কি আমি আমার পছন্দ মতো আইনা, তারপরে কাপড় পছন্দ করে আর কি এনে তারপর বানায়া তারপরে বরিশালে পাঠায়া দিছিলাম। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সে আমার খুব কাছের একজন মানুষ ছিল, অনেক ভালোবাসার একজন মানুষ, এখনও আছে, কিন্তু তার সাথে আমার যোগাযোগ কম হয়, দূরত্ব হয়ে গেছে আর কি। আছে না মানুষের সাথে সম্পর্ক সবসময় একরকমের থাকে না, সেরকমের আর কি। আর মেয়ে মানুষের বিয়ের পরে তো হাজব্যান্ডই সব কিছু, হাজব্যান্ড যেটা বলবে সেইটাই, স্বামীর কথা ছাড়া মেয়েরা কোথাও যাইতে পারে না, করতে পারে না, এরকম হাজার হাজার ফ্যামিলি আছে। তো সেও সেরকমের একজন ব্যক্তির ওয়াইফ, সেই জন্য আর কি, যেহেতু আমাদের সাথে রক্তের সম্পর্ক ছিল না, তাই আর কি সম্পর্কটা রাখা হয় নাই। তাও মাঝে মধ্যে এখন আমার সাথে কথা হয় আর কি, তার হাজব্যান্ডটা জানে না, মাঝে মধ্যে আমার সাথে কথা বলে। তো দোয়া করি সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, সবাই অনেক অনেক ভালো থাকুক, যে যেখানেই যেভাবে থাকুক না কেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া সব সময় আমি করি, সবার জন্য করি। আমার সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আমার সাথে কথা না বলার পরেও যদি ভালো থাকে, সম্পর্ক না রাখাও যদি ভালো থাকে, তবুও যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে, আমি সব সময় সেই দোয়া করি। কিন্তু আমার আফসোস লাগে একটা জিনিসের জন্য, যে আমি জানতে পারলাম না যে আমার অপরাধটা কী ছিল, যে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিছে আর কি। তো এইখানে আমার 6টা হিজাব বানানো, আমি প্রত্যেকটা হিজাব আপনাদের সাথে শেয়ার করলাম। কোন হিজাবের প্রিন্টটা আপনাদের কাছে বেশি ভালো লাগে বা লাগছে আর কি, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।